লইট্টা শুটকি দিয়ে পটলের ভুনা, এই খাবারটা কে কে খেয়েছো আর কারা খাওনি বা কিভাবে রাঁধতে হয় সেটা জানো না, তাহলে আজকে আমার এই রেসিপিটি তোমাদের জন্য। প্রথমে একটি প্যানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। তারপর আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেপাতার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেব। এখন আগে থাকতে সিদ্ধ করে ছেঁচে নেওয়া লইট্টা শুটকি দিয়ে দিব। আমি এখানে ছেঁচে নিয়েছি, আবার তোমরা চাইলে আনামও দিয়ে রান্না করে নিতে পারো। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কষিয়ে নেওয়ার জন্য। তো এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখন গোল করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে দিব। মশলাগুলোর সাথে পটলগুলো খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে পটলগুলোর ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে যাবে এবং পটলগুলো একদম সফট হয়ে আসবে। তো এই তো 5-6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পটলটা কতটা সফট হয়ে এসেছে এবং এখান থেকে বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে পটলটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে ঝাল অনুযায়ী কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এটাকে লো আঁচে রেখে কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের লইট্টা শুটকির পটল ভুনা রেডি হয়ে যাবে। যেহেতু আমি এটাকে ভুনা করব, তাই পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যেও। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।